ভালো বন্ধু খুঁজুন যে জান্নাতে আপনাকে খুঁজবে। ভালো বন্ধু কেমন হওয়া উচিত তা দেখুন। তাবেঈ হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি একটি হৃদয়স্পর্শী ঘটনা বর্ণনা করেছেন। এক ব্যক্তি জাহান্নামে চলে যাবে, অথচ দুনিয়ায় তার এক ভালো বন্ধু ছিল যে জান্নাত লাভ করবে। সে জান্নাতি বন্ধু জান্নাতে গিয়ে স্মৃতিচারণ করবে, পুরনো দিনের কথাগুলো ভাববে। তখন হঠাৎ তার মনে পড়বে, সে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, মা ফাআলা সাদীকি ফুলানুন, আমি তো জান্নাতে আছি কিন্তু আমার বন্ধু কোথায়? আমি তো তাকে এখানে দেখতে পাচ্ছি না। ফেরেশতারা তখন বলবে, সে তো জাহান্নামে চলে গিয়েছে। একথা শুনে সেই জান্নাতি বন্ধু কষ্টে ভারাক্রান্ত হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, হে আমার রব আল্লাহ, আমি জান্নাতে ঠিকই এসেছি কিন্তু আমার আনন্দ অপূর্ণ রয়ে গেছে। আমার সেই বন্ধুকে ছাড়া জান্নাতের সুখ উপভোগ করতে আমি পারছি না। এবার বলুন, জান্নাতে কারো কোনো চাওয়া অপূর্ণ থাকবে? কখনোই না। সকলের চাওয়া জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা পূর্ণ করবেন। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, সেখানে তোমাদের যা ইচ্ছা করবে তাই পাবে, যা চাইবে তাই দেওয়া হবে। তাই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিবেন, তাড়াতাড়ি তার বন্ধুকে জাহান্নাম থেকে বের করে আনো। দেখুন, এই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল না তার রাতভর ইবাদতের কারণে, না কোরআন তেলাওয়াতের কারণে, না সদকা বা রোজার কারণে, বরং সে মুক্তি পেল একমাত্র তার জান্নাতি বন্ধুর ভালোবাসার উসিলায়। এ ঘটনা দেখে জাহান্নামের অন্যান্য লোকেরা হতবাক হয়ে প্রশ্ন করতে থাকবে, একে কি কারণে মুক্তি দেওয়া হলো? তার বাবা কি শহীদ ছিলেন? তার ভাই কি শহীদ ছিলেন? কোনো ফেরেশতা বা নবী কি তার জন্য সুপারিশ করেছেন? জাহান্নামীরা নানা প্রশ্ন করবে, কারণ কোনো সুপারিশ ছাড়াই একজন জাহান্নামী মুক্তি পেয়ে গেল। কিন্তু উত্তর আসবে না, বরং তার জান্নাতি বন্ধু তাকে স্মরণ করেছে, তাকে খুঁজেছে, আর আল্লাহ তার সেই জান্নাতি বান্দার আবদারকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এ কথা শুনে জাহান্নামীরা আফসোস করতে থাকবে, ফামা লানা মিন শাফিঈনা ওয়ালা সাদীকিন হামিম, হায় আমাদের তো কোনো সুপারিশকারী নেই, আমাদের জন্য তো কোনো ভালো বন্ধুও নেই। ভালো বন্ধু কেন দরকার? তাই বন্ধুত্ব কার সঙ্গে করছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। যাকে তাকে বন্ধু বানাবেন না, যাকে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন না। ভালো মানুষের সঙ্গে থাকুন, ভালো মানুষকে ভালোবাসুন, ভালো মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করুন, যেন সে জান্নাতে গিয়েও আপনাকে খোঁজে। আপনি যদি বেশি আমল করতে নাও পারেন, তবুও নেককারদেরকে ভালোবাসুন, তাদের সঙ্গ নিন, তাহলে হয়তো আল্লাহ তাআলা আপনাকেও তাদের সঙ্গে রাখবেন। উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লি আন আনালা বিহিম শাফাআহ লাআল্লাল্লাহু ইয়ারযুকুনি সালাহান, আমি নেককারদের ভালোবাসি, যদিও আমি তাদের মতো নয়, তবুও আশায় থাকি যেন তাদের সুপারিশ পেয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মাআ মান আহাব্বা, মানুষ তার প্রিয়জনের সঙ্গেই হাসরের দিন থাকবে। সুতরাং ভালো বন্ধুত্ব শুধু দুনিয়ার সম্পদ নয়, আখিরাতেরও পথেও। ভালো মানুষদের সঙ্গে সম্পর্ক রাখুন, তাদেরকে ভালোবাসুন, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করুন, তাহলে তাদের উসিলায় আপনি আল্লাহর রহমত পাবেন এবং জাহান্নাম থেকে মুক্তি পেতে পারেন। যেই কথাগুলা বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।